আসসালামু আলাইকুম। বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য মায়েদের যে কত নতুন নতুন রেসিপি আবিষ্কার করতে হয়, এক এক সময় এক একটা। তো আজকে বাচ্চার স্কুলে টিফিনের জন্য একটা স্ন্যাক্স বানাচ্ছি। তবে স্ন্যাক্সটা কিন্তু আপনারা বাসায় বিকালে চায়ের সাথে খেতে পারেন। চাটা বসিয়ে দিয়ে কিন্তু স্ন্যাক্সটা বানাতে পারবেন। খুবই সহজ আর খুবই ঝটপট হয়ে যায়। তো স্ন্যাক্সটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে মাত্র একটা ডিম নিয়েছি, সাথে স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি চিনি। আর চিনিটাও কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিলাম। এখন লবণ চিনির সাথে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে পুরোপুরি মিক্স হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে এসে কিন্তু চিনি লবণ দুইটাই ডিমের সাথে খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এখন দিব আটা। আপনারা কিন্তু এখানে চাইলে আটা ময়দা যে কোনোটা ব্যবহার করতে পারেন, আমি আটা দিয়ে বানাচ্ছি। আর সাথে দিচ্ছি হাফ চামচের মতো কালি জিরা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে কালি জিরাটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল দিবে। তবে কালি জিরা দিলে কিন্তু স্বাদটা একটু ডিফারেন্ট হয়। ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু দূর হয়ে যাবে। আর কালি জিরা তো একটা মহৌষধ, এটা তো সবাই জানে। তো কালি জিরাটা কিন্তু আমি হাতের তালুতে নিয়ে একটু ঘষে তারপর দিচ্ছি। তো এখন কিন্তু আটার সাথে খুব ভালো করে ডিমটা মিক্স করে নিতে হবে, আর মিক্স করে একটা ডো বানিয়ে নিতে হবে। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। তো আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমার কিন্তু টোটাল 1 কাপের মতো আটা লেগেছে। তবে আপনাদের ডিমের সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু আটা বা ময়দার পরিমাণ কম বেশি লাগতে পারে। তো এটা একটা রুটির মতো করে ডো বানিয়ে নিতে হবে। আর ডোটা কিন্তু একটু হার্ডই হবে, মানে খুব সফটও না আবার একদম অনেক শক্তও না, মোটামুটি। ডোটা বানিয়ে আমি ডোটা রেস্টে রেখে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। আর ডোটা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে, নইলে কিন্তু বাতাস লাগলে উপরের স্কিনটা একদম ড্রাই হয়ে ফেটে যাবে। তবে চাইলে কিন্তু সাথে সাথে বানানো যাবে। আর এই ফাঁকে আমি চুলে একটা প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিচ্ছি, যাতে নাস্তাটা বানানোর পর সাথে সাথে করে ভেজে নেওয়া যায়। তো তেল দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি। আর এখন চলে এসেছি নাস্তাটা বানানোর জন্য। তো ডোটাকে আমি রুটির মতো গোল করে নিয়েছি। এখন ডোটাকে হালকা হাতে বেলে নিতে হবে। তবে ডোটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না, মোটামুটি কিন্তু একটু মোটাই থাকবে, একটু ভারী হবে। তো দেখেন এই যে আমি এই সাইজের করেছি। এবারে পছন্দ মতো শেপ করে কেটে নিতে হবে। আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু সেই সাইজ করে কেটে নিতে পারেন। আমি একটু লম্বা লম্বা স্টিকের মতো করে কাটছি। আর কাটা হয়ে গেলে এখন চলে আসছি ভাজতে। আমি একটা একটা করে স্টিক দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে আছে। আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তাহলে উপরের সাইডটা কিন্তু একটু হার্ড হবে আর ভিতরটা কিন্তু সফট হবে, আর ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধও হবে। তো উল্টে পাল্টে ভালো করে ভাজা হলে ব্রাউন কালার করে নামিয়ে নিতে হবে। তো খুবই অল্প সময়ে কিন্তু ডিমের স্ন্যাক্সটা রেডি হয়ে গেল। আপনারা আপনাদের বাচ্চাদের স্কুল টিফিনে কী ধরনের টিফিন দেন বা কী টিফিন দেন, আপনারা কিন্তু ডিফারেন্ট রেসিপি আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।